হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমার সামনে নিয়ে এসেছি। দেখো ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ, ঠিক আছে। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর দেখো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, খুব ভালো লাগবে ভিডিওগুলো, ঠিক আছে। দেখো, ভারতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ডাফারিন, ঠিক আছে। বৈদ্যুতিক বাল্বের মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? আর্গন। তারপর দেখো, জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কে হন? প্রধানমন্ত্রী। কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করেছিল? দ্বিতীয় শাহ আলম। আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে? স্নেল। সমুদ্রে জলে লবণের গড় পরিমাণ কত? 3.5%, ঠিক আছে, 3.5%। রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দী। আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত কি? লাভবার্ডার স্রোত। প্রকৃতিতে পাওয়া যায় কঠিনতম পদার্থ কোনটি? হীরা। কনৌজের 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন কে? হুমায়ুন। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ক্যানিং, ঠিক আছে। প্রক্সিমা সেন্টারে কি এটা হলো একটি নক্ষত্র, ঠিক আছে। ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কবে গাওয়া হয়েছিল? 1911 সালে। কংগ্রেসের সেশন কোথায়? কলকাতাতে অধিবেশনে, ঠিক আছে। 1911 সালে কলকাতা অধিবেশনে, কংগ্রেসের সেশনে, ঠিক আছে, অধিবেশনে জাতীয় সঙ্গীত জনগণমন গানটা গাওয়া হয়েছিল। আমির খুসরু কার সভাকবি ছিলেন? আলাউদ্দিন খিলজি, ঠিক আছে। এটা ডাউট ছিল কোশ্চেনটা টাইপ করার সময় কি যে করেছে, ঠিক আছে। বিক্রমশিলা বিহার স্থাপন কে করেছিলেন? দেবপাল। আর্সেনিক দূষকের ফলে যে রোগ হয় কি দেখা যায় তাকে কি বলে? ব্ল্যাক ফুট। জেন্থ আবেস্তা কোন ধর্মগ্রন্থ? এটা পার্সিয়া, ঠিক আছে। বাহমানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাকে? আলাউদ্দিন বাহমন শাহ। কেরালার উপকূলকে কি বলা হয়? মালাবার উপকূল বলা হয়। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিল? সেলুকাসকে। চৌরি চৌরা ঘটনার পর মহাত্মা গান্ধী কোন আন্দোলন স্থগিত করেছিল? অসহযোগ আন্দোলন। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে। কোথায়? সুইজারল্যান্ডে, ঠিক আছে। মার্বেল কোন পরিবর্তিত রূপ? চুনাপাথর। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? নিজামুদ্দৌলা। সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিল? সাঁওতাল বিদ্রোহের সাথে। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে। রাওলাট আইন কোন সালে পাস হয়? 1919 সালে। নাথুলা পাস কোন রাজ্যে অবস্থিত? সিকিমে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু। কলকাতা একাডেমি। আর ভারতে যদি প্রথম বলা হয়, প্রথম মহিলা কংগ্রেসের জাতীয় কংগ্রেসে কী হবে? অ্যানি বেসান্ট, ঠিক আছে। আর ভারতের বললে কি? সরোজিনী নাইডু। একাডেমি অ্যাসোসিয়েশনের কে প্রতিষ্ঠা করেন? রামমোহন রায়। তারপরে দেখো, ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে স্নগঠনের চেষ্টা যেটা করেছিল 1913 সালের নাগাদ, কে করেছিল? এটা হচ্ছে রাসবিহারী বোস। আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? হরদয়াল। ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছেন? গুরু সদয় দত্ত। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফ্ফর খানকে, ঠিক আছে। এটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন? রাসবিহারী বসু, ঠিক আছে। সিঙ্গাপুরে, ঠিক আছে, মনে রাখবে। যে জাহাজে রাজকীয় ভারতীয় নৌবাহিনীর কি বিদ্রোহ শুরু হয়েছিল তার নাম কী ছিল? তলোয়ার। তারপরে দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয়েছিল? লাহোরে, ঠিক আছে। সুলপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিল? এটা সেন যুগের, ঠিক আছে। দেখো, ভারতের সিভিল সার্ভিস এর প্রবর্তন করেছিলেন কে? কর্নওয়ালিস, ঠিক আছে। তারপরে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ ভগৎ সিংয়ের সঙ্গী কে ছিলেন? চন্দ্রশেখর আজাদ, ঠিক আছে। তারপরে চট্টগ্রামে পাহাড়ি তলাতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন? প্রীতিলতা ওয়াদ্দার, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো, কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেসে পূর্ণ স্বরাজ্যের সিদ্ধান্ত গ্রহণ করেছিল? 1929, ঠিক আছে। দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। আর স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। আবার দেখো, স্বাধীন ভারতীয় প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? রাজা গোপালাচারী, ঠিক আছে। এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, ঠিক আছে। ভাই সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, ঠিক আছে।